আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকে হলো বিআর পাওয়ার জেন লিমিটেড বিআরপিএল সরকারি চাকরি। আবেদন শুরু করে শেষ করে বিস্তারিত বলবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং পাশে উপসহকারী প্রকৌশল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সবগুলো পদে কিন্তু সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাই অবশ্যই আজকের সার্কুলারটি খুবই লোভনীয়, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে কিন্তু প্রচুর সার্কুলার আসবে। 1 নম্বর, উপব্যবস্থাপক আইসিটি একজনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। সিএসসি, আইটি, আইসিটি, ইএসসি, ইটি, সিএস বিষয়ে ন্যূনতম স্নাতক। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ সংস্থায় সহকারী ব্যবস্থাপক বা সমানের পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা। 2 নম্বর, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল 4 জনকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিষয়ে ন্যূনতম স্নাতক। তারপর সহকারী প্রকৌশলী মেকানিক্যাল 4 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম স্নাতক। 4 নম্বর, সহকারী ব্যবস্থাপক একজনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআরএম, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। 5 নম্বর, জুনিয়র সহকারী ব্যবস্থাপক 2 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম স্নাতক বা বিবিএ অ্যাকাউন্টিং ফাইন্যান্স। তারপর জুনিয়র সহকারী ব্যবস্থাপক 1 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআরএম, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক। 7 নম্বর, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল 5 জনকে নেবে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলেই হবে। একটা লোভনীয় পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য। উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল 5 জনকে নেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা। 9 নম্বর, উপসহকারী প্রকৌশলী পাওয়ার 1 জনকে নেবে কোনো স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। সহকারী হিসাবরক্ষক 1 জনকে বাণিজ্যে স্নাতক। সহকারী 1 জনকে স্নাতক বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা এইচএসসি পাস সহ। ড্রাইভার হালকা 2 জনকে নেবে জেএসসি বা সমান পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মালি 1 জনকে নেবে জেএসসি বা সমান পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। ক্লিনার 2 জনকে নেবে জেএসসি বা সমান পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা। আর্থিক সুবিধাদি কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধা। আবেদনের শর্তাবলী। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। 22/6/2026 তারিখে প্রার্থীর বয়স 1 নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ 35 বছর এবং 2 থেকে 14 নং ক্রমিক পদের জন্য সর্বোচ্চ 32 বছর। আরপিএল এর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। তারপর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত পদসমূহের মূল কপি প্রদর্শন করতে এবং 1 কপি সত্যায়িত প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকতা, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, প্রশিক্ষণপ্রাপ্ত, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র। জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না। শারীরিক প্রতিবন্ধীর কথা এখানে আছে। তারপর কিছু না। শিক্ষা জীবনের কোনো পরীক্ষা 3য় বিভাগ শ্রেণী প্রাপ্তদের আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নং 1 থেকে 9 পদের জন্য গ্রেডিং সিস্টেমের পাশের ক্ষেত্রে 5 স্কেলের ন্যূনতম 3.0 এবং 4 স্কেলের ন্যূনতম 2.50 পাইতে হবে এবং ক্রমিক নং 10 থেকে 11 নং পদের জন্য গ্রেডিং সিস্টেমের পাশের ক্ষেত্রে 5 স্কেল ন্যূনতম 2.50, 4 স্কেলে ন্যূনতম 2.25 প্রাপ্ত থাকতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। ঠিক আছে। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের শর্টলিস্ট প্রণয়ন করে পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীদের নির্ধারণ করতে পারবে। আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানার সপক্ষে সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয় সনদপত্র জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করেন, সেক্ষেত্রে স্বামীর নির্দিষ্ট স্বামী ঠিকানা সনদপত্র এবং সে অনুযায়ী প্রার্থীর নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। তারপর আপনার আছে অনলাইনে আবেদনপত্র কীভাবে আবেদন করবেন। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি সব এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো আবেদন শুরু হচ্ছে 22 জুন এবং শেষ হবে 12 জুলাই। তাই অবশ্যই খুব দ্রুত করে ফেলবেন, বেশি সময় নেই। তো এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ছবি 300x300 আর স্বাক্ষর হচ্ছে 380 পিক্সেল। আপনারা জানেন যারা আবেদন করেন। তারপর গভর্নমেন্টের ছবি দেখা যাবে এবং সব কিছু স্পষ্টভাবে এখানে দিতে বলছে আপনাকে। ঘোলাটোলা থাকা যাবে না, রঙিন দিতে হবে।
কোন পদে কত টাকা বেতন? টেলিটক 7 মাধ্যমে আবেদন মানে ফি প্রদান করতে হবে। 1 থেকে 9 নং পদের জন্য ফি বাবদ 223 টাকা 1 থেকে 9, আর বাকি পদগুলোর জন্য 112 টাকা আপনার কিন্তু লাগবে। ওকে, আর 13 থেকে 14 নং পদের জন্য আপনার লাগবে 56 টাকা। ঠিক আছে, আচ্ছা। তারপর কীভাবে করবেন এক্সাম্পল দেওয়া আছে আর কি। আচ্ছা, তারপরে এই পর্যন্ত আজকে, হ্যাঁ এই পর্যন্ত। আচ্ছা, তো বন্ধুর আবেদন শুরু হচ্ছে আপনার 22 তারিখ থেকে, মানে আজকে থেকে, আর শেষ হবে আপনার 12ই জুলাই। তাই অবশ্যই আবেদনটা করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা। তো এসএসসি পাশেও কিন্তু এখানে আছে, ক্লিনার মালি এগুলা। ওকে, তো বন্ধুরা সামনে কিন্তু প্রচুর নিয়োগ সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ আমার চ্যানেলের সঙ্গে না থাকলে আপনি মানে বুঝবেন না আসলে, মানে আপনি নতুন নতুন সার্কুলারগুলো পাবেন না, মিস করবেন। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।